নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কী পাঠ করছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এই জাতীয় আরও কয়েকটি ঘটনা আমার জানা আছে, কিন্তু তাহাদের সত্যতা সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হইতে না পারায় সেগুলির কোনো উল্লেখ করিলাম না। যাই হোক, যাহা বলা হইয়াছে তাহা হইতে স্পষ্টই প্রতীয়মান হয় যে ঠাকুরের সঙ্গে মনুষ্যত্বর জীব জন্তুদের সঙ্গে একটা ঘনিষ্ঠ অন্তরঙ্গ ছিল, কিন্তু বিষয়টা আমাদের সাধারণ বুদ্ধির অগম্য। ঠাকুরের সঙ্গে এই কথাটা লইয়া আলোচনা করিবার সুযোগ আমি একাধিকবার পাইয়াছি এবং তাহার কথার ভাবে যাহা বুঝিয়াছি তাহাই সংক্ষেপে এখানে বলিবার চেষ্টা করিব। পূর্বেই বলিয়াছি যে ঠাকুর বলিতেন যে নিজের মধ্যে হিংসা না থাকিলে অপরের হিংসা করে না। একদিন প্রসঙ্গক্রমে আমাকে বলিয়াছিলেন, প্রাণের সঙ্গে আত্মীয়তা করিয়া লইতে পারিলে সকল প্রাণী আত্মীয় হইয়া যায়, কাহারও সহিত আর কোনো বাদ বিসম্বাদ থাকে না। প্রাণ মূলত এক, আধার ভেদে বিভিন্ন বলিয়া প্রতীয়মান হয় মাত্র। যেমন ইলেকট্রিক বাল্ব নানা প্রকারেরই হইতে পারে, 5, 10, 50, 60, 100, 500, 1000 প্রভৃতি বিভিন্ন শক্তির হইতে পারে। রং সাদা, লাল, হলুদ ইত্যাদি নানা রঙের হইতে পারে, কিন্তু যে বৈদ্যুতিক শক্তির প্রভাবে ইহারা জ্বলে তাহা একই। প্রাণও ঠিক তদ্রূপী। বিভিন্ন জীবে আবরণ ভেদে পৃথক বলিয়া মনে হইলেও বস্তুটি এক, এবং এই প্রাণ কি স্বরূপত বুঝিতে পারিলে যাবতীয় প্রাণীকেই বুঝিতে পারা যায়। ইহাই মিত্রভাবের ভিত্তি। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছিলেন, মিত্রভাব সর্বদাই সর্বভূতে ঈশ্বরের অস্তিত্ব দর্শন, ঈশ্বরকে ভালোবাসা, সকলের মধ্যেই আত্মার মতো, অর্থাৎ আপন শরীরের যেমন সুখ দুঃখ অনুভূত হয়, তদ্রূপ পরদেহের আপন দেহের মতো সুখ দুঃখ বোধ করিতে পারিলে মিত্রভাব হয়। ইহাই প্রেম বলে। পরহিতে রত হইয়াই মিত্রভাব। ইহা যদি স্থায়ী হয় তাতেই সর্বদা মিত্রভাব ভগবানকে পায়। প্রকৃত অহিংসাও ইহাই বুনিয়াদ। বলা বাহুল্য যে অধুনা প্রচলিত অহিংসার সঙ্গে ইহার কোনো সম্পর্ক নাই। সে যাই হোক, পরের দিন প্রাতকালে আবার অনেকে আসিয়া জুটিলেন। একজনের কথা বেশ স্পষ্ট মনে আছে। ইনি একজন পাঠক। ভগবৎ পাঠ এবং কথকতাই ইহার উপজীবিকা ছিল। আমি ইহাকে চিনিতাম এবং ইতিপূর্বে দুই তিন জায়গায় আমি ইহার ব্যাখ্যাও শুনিয়াছিলাম। এই ভদ্রলোক ষষ্ঠাঙ্গে ঠাকুরকে প্রণাম করিলেন এবং পরে অত্যন্ত বিনীতভাবে বলিলেন, পেটের দায়ে ভগবৎ শুনাই, কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার একমাত্র সান্ত্বনা এই যে ইহাই আমার পুরুষানুক্রমিক বৃত্তি। বাপ দাদাও করিয়া গিয়াছেন, আমিও করিতেছি, কিন্তু জানিয়া শুনিয়া এই অপরাধ করিতেছি, ইহার কি মার্জনা নাই? ঠাকুর বলিলেন, বৃত্তি হিসাবে ভগবৎ পাঠ অপরাধ হয় না, অপরাধ হয় পাটোয়ারিতে। আর কোনো কথা হইল না। কিছুক্ষণ পরে ভদ্রলোক উঠিলেন এবং আমিও তাহার সঙ্গে বাহির হইয়া আসিলাম। তিনি তামাক খাইতেন জানিতাম, সুতরাং তামাকের বন্দোবস্ত করিয়া তাহাকে লইয়া পাশের ঘরে গিয়া বসিলাম। পাঠক মহাশয় বলিতে লাগিলেন যে ঠাকুরের কথায় আজ তাহার ঘাড় হইতে মস্ত একটা বোঝা নামিয়া গিয়াছে। তাহার ভগবৎ পাঠে যে নানা প্রকার ত্রুটি বিচ্যুতি হয়, ইহা তাহার অবিদিত নাই, এবং এর জন্য নিজেকে সর্বদাই নিতান্ত অপরাধী বলিয়া গণ্য করিতেন। কিন্তু আজ ঠাকুরের কথায় তিনি আশ্বস্ত হইয়াছেন এবং তাহার মনে হালকা হইয়া গিয়াছে। একটু পরে আমাকে বলিলেন, কিন্তু পাটোয়ারির কথাটা ঠাকুর কি বলিলেন ঠিক বুঝিতে পারিলাম না। আমি তাহাকে বলিলাম যে মিথ্যা আচরণকেই ঠাকুর বলেন পাটোয়ারি। তাহাদের অর্থাৎ পাঠক শ্রেণীদের ব্যক্তিদের পক্ষে
পাটোয়ারির বিরুদ্ধে সজাগ থাকা বিশেষ প্রয়োজন। ব্যবসার খাতিরে এবং পরিস্থিতির চাপে অধিকাংশ ক্ষেত্রেই খানিকটা পাটোয়ারি তাহাদের পক্ষে অপরিহার্য হইয়া পড়ে। তাহারা সর্বদা ধর্মোপদেশ দিয়া বেড়ান এবং লোকে স্বভাবতই মনে করেন যে যে উপদেশ তাহারা বিতরণ করিতেছেন তাহার অন্তত কিছুটাই নিশ্চয়ই তাহারা অর্জন করিয়াছেন। ব্যাসাসনে যাহারা বসেন তাহাদের প্রতি লোকের মনে স্বভাবতই একটা শ্রদ্ধার ভাব জাগিয়া ওঠে এবং এই শ্রদ্ধা কার্যের দ্বারা অভিব্যক্ত করিতেও তাহারা কার্পণ্য করেন না। প্রণামের ছড়াছড়ি পড়িয়া যায়, উপঢৌকনের ভিড় জমিয়া ওঠে। এমন অবস্থায় সম্পূর্ণরূপে পাটোয়ারি বর্জন করিয়া চলা অত্যন্ত দুষ্কর হইয়া পড়ে এবং এই বিষয়ে সাবধান হইতেই ঠাকুর তাহাদের বলিয়াছেন। পাঠক মহাশয় আমার কথার সারবত্তা মুক্ত কণ্ঠে স্বীকার করিলেন এবং একটু পরেই বিদায় লইলেন। ইহার ঘণ্টাখানেক পরে ঠাকুরও অন্যত্র চলিয়া গেলেন। বন্ধুরা, এখানেও আমার ৪র্থ অধ্যায় সমাপ্ত হইল এবং আমি এখন ৫ম অধ্যায় শুরু করব। ৫ম অধ্যায়ের প্রথম ভাগ। জয় রাম, জয় রাম, জয় রাম। বন্ধুরা, আমি আজকে আর পাঠকে শুরু করব না, কালকে আবার ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম, আর আপনারা একটু ধৈর্য ধরে শুনুন এই পাঠ। তাতে আমরা আস্তে আস্তে ঠাকুরের সম্বন্ধে অনেক কথাই জানতে পারবো। আর দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।